সকাল থেকে উপস্থিত আছি রাজধানীর জিয়া উদ্যানে। বিজয় সরণি থেকে জিয়া উদ্যানে ঢুকতে যে রাস্তাটা, সেই রাস্তাটার মুখেই অবস্থান করতে হচ্ছে, কারণ দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়ে এই রাস্তাটা পুরো আটকে দেওয়া হয়েছে। এটা কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার যখন মৃত্যুর খবর আসলে প্রকাশিত হয় বা প্রচারিত হয়, তার পরপর যখন সিদ্ধান্ত নেওয়া হয় যে তাকে তার প্রয়াত স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কবরের পাশে সমাহিত করা হবে, তারপর থেকে কিন্তু এই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আমি একটু দেখাতে চাই যে এই এলাকাটা কিন্তু পুরোপুরি নিরাপত্তা চাদরে ঢাকা। জিয়া উদ্যানের এই রাস্তাটা বিশেষ করে এই সময়টাই কিন্তু বেশ ব্যস্ততম একটা রাস্তা। এখান দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া চলাফেরা করে, মানুষজনের চলাচল থাকে। সেই রাস্তাটা কিন্তু একেবারেই শুনশান নীরব আমরা দেখতে পাচ্ছি, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু আসলে দায়িত্ব পালন করছেন, যাতে কাউকেই আসলে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনি যেমনটা বললেন যে অনেকেই ভিড় করছেন, হ্যাঁ, সকাল থেকে অনেকেই আসলে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এসেছেন, অনেকেই ভিড় করছেন, কিন্তু কাউকেই কিন্তু এই ব্যারিকেডের বাইরে আসলে যেতে দেওয়া হচ্ছে না। এখানে দায়িত্বরত যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, পুলিশ যারা রয়েছেন, তারা কিন্তু তাদেরকে আটকে দিচ্ছেন নিরাপত্তার স্বার্থে। তাদেরকে আসলে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। তারা আসলে এই ব্যারিকেডের বাইরে থেকেই কিন্তু তাদের অনুভূতি ব্যক্ত করছেন, জানাচ্ছেন তাদের নেত্রীর প্রতি তাদের ভালোবাসা। আপনি জানেন গতকাল লাখো লাখো মানুষের অশ্রুসিক্ত নয়নে আসলে লাখো লাখো মানুষ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চির বিদায় জানায়, এবং স্মরণকালের সর্বশ্রেষ্ঠ জানাজা বাংলাদেশের ইতিহাসের তার কিন্তু হয়েছিল, এবং সেই জানাজার জামায়াত আমরা দেখেছি। আপনি জানেন নিশ্চয়ই যে সেটা মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে ওইদিকে শাহবাগ পর্যন্ত, ওইদিকে মিরপুর, শ্যামলী এবং মহাখালী পর্যন্ত কিন্তু মানুষের ঢল চলে গেছে। এবং মানুষজন যারা আজকে সকাল থেকে আসছেন শ্রদ্ধা নিবেদন করতে, তারা বলছেন যে তাদের নেত্রীর প্রতি মানুষের ভালোবাসা, মানুষের আবেগ এবং মানুষের শ্রদ্ধা আসলে এই জামায়াত, এই যে মানুষের যে উপস্থিতি, সেটা কিন্তু আসলে সেটাই বোঝায়। এবং মানুষজন এখনো পর্যন্ত আসছেন, তবে আগামী অন্তত 3 দিন এবং আগামী অন্তত 3 দিন আসলে এর ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, এটা আমরা জানতে পেরেছি। তবে আসলে ঠিক কবে থেকে জিয়া উদ্যানের বেগম খালেদা জিয়ার সমাধিস্থল বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, সেটা এখনো পর্যন্ত নির্দিষ্ট করে জানা যায়নি। এবং আজকে আসলে তারেক রহমান থেকে শুরু করে জিয়া পরিবারের সদস্যরা কবর জিয়ারত করতে আসবেন কিনা এখনো পর্যন্ত সেটা জানা যায়নি। পরবর্তীতে কোনো আপডেট থাকলে জানিয়ে দেওয়া হবে।